গুড মর্নিং সবাইকে। কালপা থেকে কালপার মর্নিংয়ের টেম্পারেচার ছিল -3 -2 আর এখন টেম্পারেচার 0 ডিগ্রি ফারেনহাইট। জাস্ট তালা সেন্টিগ্রেডের জায়গায় ফারেনহাইট বলে দিলাম। গুড মর্নিং সবাইকে কালপা থেকে কালপার মর্নিংয়ের টেম্পারেচার ছিল -2 -3 আর এখন টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সকালে সাহস হচ্ছিল না বাইরে আসার, বেশ ঠান্ডা লাগছিল। আমরা সব দুজনেই হিটারের সামনে শুয়েছিলাম। তো এখনের টাইম হচ্ছে 9:20। এখান থেকে বেরোনোর চেষ্টা করবো 10টার মধ্যে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে টাবো। এখান থেকে 165 কিলোমিটার্সের মতো কালপা থেকে। এবার সেটা কত দূর সম্ভব সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, রাস্তা কীরকম, কী ওয়েদার আছে তার উপর ডিপেন্ড করছে। আর তার আগে আসছে হচ্ছে নাকো একটু হাই অল্টিটিউডে। তো চেষ্টা করবো নাকোতে না থেকে আমরা চেষ্টা করব থাকার ছাঙ্গোতে, যদি না পৌঁছতে পারি টাবোতে। আর এখনের প্ল্যান হচ্ছে একটু কালপার সাইট করার। সামনে সুইসাইড পয়েন্ট আছে বা লাস্ট ভিলেজ অফ চাইনিজ সামনে আছে, সেটা যদি ভিজিট করতে পারি তো ওয়েল এনাফ। তারপরে আমরা রওনা দেবো নাকোর উদ্দেশ্যে। দেখা যাক রাস্তায় কী কী সারপ্রাইজেস আছে। এই ট্রিপটা তো পুরো সারপ্রাইজেসে ভর্তি। তো লেটস গো অ্যাডভেঞ্চারের জন্য। এটা হচ্ছে বেস্ট প্লেস, কালপা নাকো কাজা কি জিনিস। এটা হচ্ছে বেস্ট জায়গা এই মুহূর্তে। উই আর অল সেট। আমরা যাবো এদিকে একটু কালপার ভিতর দিকে সুইসাইড পয়েন্ট, আর এদিকে গেলে টাবো। তাই চাবি সকাল সকাল গাড়ির ইঞ্জিনে কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, সো নো প্রবলেম অ্যাজ অফ নাও। কালপা ক্রস করে একটু উপরে উঠে এসেছি, আর এখানে ভিউটা আরেকটু উপর থেকে ব্যাপক লাগছে। আবার আমাদের গাড়িটা নাকি স্লোপিং এর মধ্যে গাড়িটা। कौन दिखे जाता है? और सुइसाइड पॉइंट किस तरफ है? इधर। ये कौन सा मंदिर है? किला है। हाँ जा सकते हैं क्या? अच्छा बाद में घूम के आ सकते हैं ना? सीधा कितना दूर है? 3 किलोमीटर होगा। ओके थैंक यू। আর জিজ্ঞেস করে যাওয়া ভালো। তারপর একটা ভুল মুভ আবার ঘোরাতে হবে, স্লোপিং দিয়ে ঘোরানো খুব ডিফিকাল্ট। তাতে জিজ্ঞেস করে যাও বাবা। ওকে ওকে থ্যাংক ইউ। আস্তে 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 আস্তে। ডান দিক বাদিকগুলো সব কি গাছ? বাহ, গাছটা কি সুন্দর একটা ছাওয়া দিয়েছে আমাদের, দেখো ন্যাচারাল ছাওয়া। বাবা কি হয়ে যাচ্ছে ওগুলো? অরেঞ্জ ওগুলো গাছে অরেঞ্জ না? হ্যাঁ হ্যাঁ লেবু অল্প কটা লেবু হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ লেবু অল্প, সব তো হারভেস্টিং হয়ে গেছে, কিছু কিছু পড়ে আছে। গাছের শেপগুলো দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের সঙ্গে। ওয়াও, ওই পাহাড়ের উপরটা তো আরো সাদা। উড়ে বাপরে বাপ, নিচটা তো উড়িয়ে শালা, মনে হচ্ছে আমরা ড্রোনের উপর বসে আছি। अरे बाबा अरे काचे तो भय लग जे। सुसाइड पॉइंट कौन सा है? यही सामने रेलिंग लगा हुआ है। सामने है? मेरे को लग रहा है ये वही है। थैंक यू। वही ना
আমরা ভুল সুইসাইড পয়েন্ট দেখে চলে যেতাম। আচ্ছা এইটা সুইসাইড পয়েন্ট, এই যে এইটা রেলিং দেওয়া আছে, এটাকে সুইসাইড পয়েন্ট বলে। বুঝেছো, এইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলতো, তারপর থেকে এখানে রেলিং করে দিয়েছে পুরো। নোংরা করতে, কাচ্চা করতে লোক এখানে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার থাকে। কারণ মাস্টার পাঠান, দেশতা, নিকিতা। না সামনে গিয়ে দেখবো কমার সুইসাইড পয়েন্টটা কিরকম। একটু এগিয়ে যাই। গাড়িটা ওখানে খেলা দেখাচ্ছে কেন? দাঁড়া, না এখানে দেখবো পেছন থেকে কতটা খাড়া। দাঁড়া দেখে নি একটু, তবে ঘুরিয়ে নেবো। ওই তো দেখো। তো এখন সুইসাইড পয়েন্ট ক্রস করে আমরা এগিয়ে চলি। জায়গাটা খুবই সুন্দর ছিল যখন এই রেলিংটা ছিল না, রেলিংটা করে দিয়ে এটা শোটা খারাপ করে দিয়েছে। আগে সবাই ওই দিক থেকে ছবি তুলতো আর এখানে বাইক টাইক নিয়ে দাঁড়াতো, হেভি লাগতো ছবিটা। বাট এখন রেলিং করেছে নিশ্চয়ই কোনো সেফটি ইস্যুর জন্য। আর লোকজন তো মাশাআল্লাহ সবাই এখানে প্রিয়া, রেশমা এইসব বলে চিৎকার করছে। ভাগ্যিস রেলিংটা ছিল মনে হয়। এবার এগিয়ে চলি। মনে হয় স্বর্গ এটাকেই বলে। ঘরে বসে করছো কি, ঘুরতে বেরো, স্বর্গ ভারতেই আছে। এখানে একবার হালকা করে, হ্যাঁ টাবো 156, নাকো 86, পু 56। তো কালপা থেকে আসার পরে এই একটা ইউটার্ন আছে, এইটা ধরতে হবে। আমরা কালকে সোজা গেছিলাম, আর একটা নিচের দিকে নেমে যাচ্ছে, এইটা ধরে টাবো কাজা। আর যারা কালপা ঘুরতে চাইছো না তারা আর উপরে উঠবে না, তারা সিধা চলে যাবে নিচের রাস্তাটা ধরে। বাট আমার সাজেশন থাকবে একবার কালপা ঘুরে আসো, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ পয়েন্টগুলো অসাধারণ। নিচতে কি সুন্দর লাগছে, সতলুজ রিভার যা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিক দিয়ে রাস্তা যাচ্ছে টুয়ার্ডস কাজা, আর ডান দিক দিয়ে রিভার সতলুজ। দুর্ধর্ষ লাগছে দেখতে, বেশ গ্রিনিশ একটা ওয়াটারের কালার। চলো, নদী যেদিকে বইছে তার অপোজিট ডিরেকশনে আমরা যাচ্ছি। যাক এখানে কিছুটা খেয়ে নিই, না খেলে আবার সামনে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে আজকাল। চলো, কি ABCH যাই না, রাপচিক, আচ্ছা রাপচিক ক্যাফে, ঠিক আছে চলো এখানেই খাবো। এখানে রাখি, চলো। কালপা থেকে 30 কিলোমিটার আগে এসে একটা ক্যাফেতে দাঁড়ালাম। ক্যাফেটার নাম হচ্ছে রাপচিক ক্যাফে। বেশ সুন্দর একটা কোজি বসার জায়গা আছে, খুব সুন্দর। আর এইখান থেকে ফাওরি হচ্ছে 12 কিলোমিটার। আর এই রাস্তাতে মানে কালপা থেকে টুয়ার্ডস কাজার রাস্তায় অপশানটা একটু কম আছে। যখনই খিদে পাবে আর যখনই কিছু দেখে ফেলবে ক্যাফে বা কিছু রেস্টুরেন্ট, সঙ্গে সঙ্গে নেমে খেয়ে নেবে, কারণ খুব অপশান কম। পেট্রোল পাম্প যেটুকু শুনলাম যে কালপাতে যেটা আছে, যে পেট্রোল পাম্পটা আছে তার থেকে কাজার মাঝখানে আর একটাই আছে, পু তারপরে কাজা, আর মাঝখানে কিছু নেই। তো যদি পেট্রোল ভরতে হয় তার মাঝখানে ভরে নিও। মোমোটা খুব ভালো খেতে অ্যাকচুয়ালি, পাতলা কোটিং আর ভিতরে খুব সুন্দর ফিলিং, একদম একটা দার্জিলিং ফিল আসছে। বেটি আচ্ছা বাই বাই চলো ওকে। সামনে দেখে যা মনে হচ্ছে একটু মনে স্নোফল হচ্ছে মেবি, কারণ সামনেটা একটুখানি ধোঁয়াশা লাগছে। আর এখন আমরা ক্লিপ হ্যাঙ্গারের মধ্যে দিয়ে এগিয়ে চলছি। রাস্তা একদমই শুনশান,
কিছুই নেই বলতে গেলে, মাঝে মাঝে একটা দুটো ট্রাক ক্রস করছে, ব্যাস, দ্যাটস ইট। আদার দ্যান দ্যাট রাস্তা একদম শুনশান। আস্তে আস্তে আমরা আরও বরফের মধ্যে ঢুকছি, বুঝতেই পারছো সামনের পাহাড়টা দেখে, একদম পুরো বরফে ঢাকা, আর দারুণ লাগছে দেখতে। এরকম ক্লিপ হ্যাঙ্গার মনে হয় খুব কম আছে ইন্ডিয়াতে, আর কোথাও সবচেয়ে বেশি মানে এইখানেই আছে, ম্যাক্সিমাম জায়গায় ক্লিপ হ্যাঙ্গার। ইয়াপ करना है काजा काजा जा रहा हूँ। बाइक पे आए? हाँ बाइक, कहाँ से? ये इधर से हम लोग कोलकाता से आए। बाइक पे? हाँ, कुछ एंट्री कराना क्या इधर? आराम से जाना। हाँ ठीक है, कुछ एंट्री कराने का, कैसे? कुछ एंट्री कराने का है इधर? यहाँ नहीं है कोई एंट्री। ओके थैंक यू। आगे चेक पोस्ट वहाँ पे करवाना। ओके ओके थैंक यू। सेफली जाना। ओके ভ্যালি, এই তো পু, কাজা পু লেখা আছে, কিছু লেখা। ও মা, পেছনটা যে এত সুন্দর বুঝতে পারিনি, আমরা ওদিক দিয়ে আসছিলাম, সামনে তো আরো খুব সুন্দর। সামনে তো বরফওয়ালা পাহাড় তো পুরো জল করছে পুরো, চারিদিকে অতটা আলো নেই, সূর্যের আলো নেই, কিন্তু ওর উপরে যখন সূর্যটা পড়েছে না, একদম ঝকঝক করছে পুরো, মানে ডায়মন্ডের মতো, তাই না? মানে হীরের মতো চকচক করছে পাহাড়টা। আর এখানে রাস্তা স্ট্রেটই না, সব দিকে ঢালু। এই যা স্ট্রেট আছে, আচ্ছা কোথায়? এখানে এই জায়গাটা স্ট্রেট, আচ্ছা ওটা যেখানে বলে সে যেটাই স্ট্রেট, তাহলে এই না ওই ল্যাম্পপোস্টের সামনে আসো, ওইটা আরও স্ট্রেট। এইখানে থেকে আর 4-5 কিলোমিটার হবে, ওই যে কাজা 139 অনলি, আর খাপ এখান থেকে 4 কিলোমিটার। ওয়েদার আস্তে আস্তে ঠান্ডার দিকে এগোচ্ছি, বোঝাই যাচ্ছে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ স্পিতি রিভার বয়ে চলছে। জিজ্ঞেস করিনি, सामने रोड क्लोज है क्या? रोड क्लोज है सामने? सामने रोड क्लोज है क्या? नहीं नो क्लोज, हम शूट ले रहे हैं। हाँ अच्छा शूट ले, ओके ओके मैं वही सोचा, थैंक यू। আচ্ছা জানি না কি পড়ছে, বাট আমার হেলমেটের ভাইজারে জলের ফোঁটা পড়ছে, আর সামনে দেখতে পাচ্ছ স্নোফল না বৃষ্টি, স্নোফল না বৃষ্টি বুঝতে পারছি না, আমি এখনো বুঝতে পারছি স্নোফল না বৃষ্টি হচ্ছে। সে কনফার্ম করেছে বৃষ্টি পড়ছে, ওকে। আমরা কি পাহাড়ে ঘুরতে এসেছি, স্নোফল না বৃষ্টি সেটাই বুঝতে পারছি না। বলছি তো স্নোফল হচ্ছে, তুই আমাকে সন্দেহ করছো? ছোট ছোট স্নো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, হেলমেটে পরে না জল হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে। আমরা কি পাহাড়ে ঘুরতে এসেছি, স্নোফল না বৃষ্টি বুঝতে পারছি না। বাবা, যাই হোক, ট্রিপের প্রথম স্নোফল। ক্যামেরা অন আছে তো, যাই না। আর বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা। হ্যাঁ এইবার বেড়েছে স্নোফল আমাদের লাইফের। আমার না, তোমার তো ফার্স্ট না স্নোফল? আমি স্নোফল লাদাখে, ভুটানে একটু, বাট এটা একদম ফুল ফোর্সে। করো না, কোনো চাপ নেই। হ্যাঁ কেন উঠবে না? জাস্ট হালকা স্নোফল হচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। ওই জায়গা থেকে যখন আসছিলাম, ওই জায়গাটা স্নোফল হচ্ছিল, বাস আস্তে আস্তে উপরে ওঠার পর স্নোফলটা কমে গেছে, এখন হালকা হালকা, দেখে বুঝতে পারবে খুব হালকা। একটু দাঁড়ালাম একটুখানি জাস্ট ভিউটাকে দেখার জন্য, ব্যাপক লাগছে, তীরেবি বয়ে চলেছে। কতটা উপরে আমরা, জাস্ট ইম্যাজিন করো, দেখলে বুঝতে পারবে ওইখানে নদীটার আমরা কতটা উপরে। আর ওই দেখো পুরো সাদা পাহাড়, আর আমরা চলেছি নাকোর উদ্দেশ্যে। নাকো এখান থেকে আর 14 কিলোমিটার দূর। মালিং নালা 105, নাকো একটুখানি যদিও ছিঁড়ে গেছে। আমরা তাহলে ফাইনালি নাকোতে চলে আসলাম। বেশ ঠান্ডা লাগছে, জানি না কত,
দেখবো একটু পরে। এখানে একটু চা টা পেলে ভালো হতো, খারাপ হতো না। দাঁড়াই এখানে, স্নোফল তো হয়েই যাচ্ছে হালকা ফুলকা, দেখলে বুঝতে পারবে স্নোফল হচ্ছে। চলো, এখন আমরা পৌঁছে গেছি নাকোতে। নাকোতে এখন টেম্পারেচার দেখাচ্ছে -5। এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে, খুব হেভি না বাট হালকা স্নোফল হচ্ছে, বেশ মজা লাগছে। অনেক দিন পর স্নোফল এনজয় করতে পারছি, শ্রেয়সীর জন্য ফার্স্ট টাইম। এখানে একটু ভাবছি একটু চা খেয়ে, একটু গরম চা খেয়ে গিয়ে যাবো, কারণ এক ফোঁটা খিদে নেই। আমরা প্রচুর মোমো খেয়ে এসেছি, আর ওয়েদারটা কিন্তু সূর্যের আলো ঝকমক করছে, তার মধ্যে হালকা হালকা স্নোফল হচ্ছে, একটা আলাদাই অ্যাডভেঞ্চারাস লাগছে। সামনে দেখি কী কী পাই, সেই বুঝে তোমাদের আপডেট করছি। তো আমরা নাকো থেকে এবার টাবোর উদ্দেশ্যে বেরিয়েছি। 60 থেকে 65 কিলোমিটার, ঘন্টা দেড়েক লাগবে মনে হচ্ছে। এবার দেখা যাক রাস্তা যদি সুন্দর ভিউ পাই। আমরা সেই ফেমাস মালিং নালাতে চলে এসেছি, ফ্রোজেন ঝর্ণা সামনেই। না না, দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়া। ও চলো, এখন আমরা সেই বিখ্যাত মালিং নালার সামনে। এখন যেহেতু উইন্টার, তাই জন্য ফ্রোজেন। যখন সামারে আসবে তখন এই জায়গাটা একটা বড় ওয়াটার ক্রসিং হয়, সেই জন্য এর নাম মালিং নালা। এটা খুব খুব ডেডলি একটা ওয়াটার ক্রসিং। এখন শীতকালে কোনো চাপই নেই, ফুল ফ্রোজেন, দেখতেই পাচ্ছ। নাকো থেকে আমরা একদম স্পিতি রিভারের পাশ দিয়ে যাচ্ছি, অনেকটা উপরে নাকো। নাকো থেকে আমরা পুরোপুরি নেমে গেছি। উপর থেকে যেই আমরা স্পিতি রিভার দেখছিলাম, একদম সেই রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা বুঝতে পারবো কতটা নেমে গেছি, সেই জন্য ঠান্ডাটাও একটু কম লাগছে, আর হাইটটা অনেকটা কমে গেছে। এই যে স্পিতি রিভার। টাবো এখান থেকে 30 কিলোমিটার, আর সামনে আসে সুমরো। তো চেষ্টা করব আর 1 ঘন্টার মধ্যে যেন টাবো পৌঁছে যাই, কারণ রাতের মানে সন্ধ্যা হওয়ার আগ অবধি আমি বাইক চালাবো, তারপরে বাইক চালাবো না, কারণ তার মধ্যে আমাকে হোমস্টে বা হোটেল হোয়াটএভার আমাকে খুঁজে বের করতেই হবে। এটা আশা করি সুমরো। ওয়েলকাম টু ইউ টু স্পিতি ভ্যালি। ভেরি গুড। একটা চেক পয়েন্ট আছে, কিন্তু কেউ তো নেই। আমাকে কেউ চেক করবেন, করে নিন। কেউ চেক করবে না বলছে, ঠিক আছে বেরিয়ে যাই। ওকে, ফাইনালি ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। চলো, এই কি এবার ছাঙ্গো, কৌরিক, এমা কাজা এদিকে, টাবো, কাজা, লোসার। আচ্ছা লেফটে, ইধার ইধার নিচে। হ্যাঁ ওকে, সুমরো উপরে। ওকে, যদি না দেখতাম উপর দিকে যেতাম, উপর দিকে রাস্তাটা ভালো না। 50 years old মামি, সেটা কোথায়? সেটা কোন দিকে? সেটা এদিকে। ওয়েলকাম টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গু ভ্যালি। এদিকে গেলে পাওয়া যাবে ওটা। ওটার পরে দেখা যাবে, তাই না? কাউকে জিজ্ঞেস করবো, আসার সময় জিজ্ঞেস করে তারপর দেখে আসবো না। হ্যাঁ, নদী সাইডে সাইডে বরফ হয়ে আছে, আর মাঝখান দিয়ে নদী বেরিয়ে যাচ্ছে। সাইডে 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 বরফ হয়ে আছে, জাস্ট বর্ডারটা। চলো, বাবা হেলমেট খুলে রাখা যাচ্ছে না, একটু ভাইজার খোলা, নাক পাক করে জ্বলে উঠছে। এটা কি টাবো? টাবো বুঝে গেলাম। हार्लिंग विलेज। टाबो कितना दूर है इधर से? टाबो 14 किलोमीटर है। अच्छा, उधर होटल वाले सब मिलेगा ना? स्टे है, थैंक यू। এখানে এদিকে ওয়াটারফল ছিল,
এখানে জমে গেছে ওয়াটারফল। এদিকেও দেখা যাবে। হ্যাঁ এই তো, তাও একটু একটু বইছে একটু, বাট বেশিরভাগটা জমে আছে। সামনে হয়তো কোনো ঝর্ণা ঠর্ণা ছিল, পুরোটা জমে গেছে, মানিক নালার মতো অবস্থা। ওই দিক দিয়ে হয়তো কোনো ঝর্ণা পড়তো, ওইখান থেকে পুরোটা জমে গেছে। ইজি না এখানে থাকা, দূরে দূরে সব আমাদের সব যারা শহরে থাকে তাদের মনে হয় পাহাড়ে যদি একটা ঘর হতো কি সুন্দর হতো, কিন্তু পাহাড়িদের কষ্টটা পাহাড়িরাই জানে। কোনো কিছু অ্যাভেলেবেল না, সব কিছু দূরে, হসপিটাল, স্কুল, মার্কেট সব কিছু দূরে, জল আনতে গেলেও কিছু কিলোমিটার নিচে যেতে হয়। এখানে হ্যাঁ শান্তিটা আছে, এক্স্যাক্টলি, ওরা তারা খুশি, শান্তি আছে, কুটকচালি কম আছে, কিন্তু স্ট্রাগলটা প্রচুর আছে। আমাদের জন্য বাবা এখানে কয়েকদিনের জন্য ঘোরাটাই এনাফ। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নেটওয়ার্কটা কম আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শান্তিটা আছে, এটা ঠিক। চলে আসছে, হ্যাঁ এক্স্যাক্টলি। হুম 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 হুম। এ তো তরল হয়ে আছে। ও বাহ, দেখি তার সাইড করে গাড়ি আসছে। যত বিকেল হচ্ছে ঠান্ডাটাই তত ধিক বাড়ছে। এখন কোনো আইডিয়া নেই মাইনাস কততে আছে। মোটামুটি আমরা আশা করি টাবোতে পৌঁছে গেছি, সামনেই টাবো যেটুকু দেখে মনে হচ্ছে, কারণ 6 কিলোমিটার বলছে। সো আশা করি টাবো পৌঁছে গেছি। এবার শুধু একটা হোমস্টে খুঁজতে হবে বা হোটেল, যেখানে অ্যাটলিস্ট একটা হিটার আছে। এখন আমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে হিটার, রুম হিটার। হ্যাঁ চলো। সো ফাইনালি উই রিচ টাবো। ওয়েলকাম টু টাবো। কে লোসার 102, কুনজুম টপ 118, রোটাং টপ 196, কাজা 46, কুনজুম টপ, রোটাং পাস এগুলো তো হবে না, এগুলো সামারেই সম্ভব। ওকে চলো এদিকে ঢুকবো, চলো দেখি এখানে একটা হোটেল পাওয়া যায় কিনা। কেন্দ্রা হোমস্টে টাবো, হোটেল স্নো লেপার্ড। দেখবো একে সামনে জিজ্ঞেস করে এদেরকে, নিয়ে বসেছে এখানে, জিজ্ঞেস করে এখানে। हाय रूम कहाँ पे मिलेगा? हाँ अच्छा ठीक है ठीक है, इधर जाऊंगा। मेन रोड से NH से अभी अंदर आए ना, हाँ हाँ ऐसे बाहर से आना, आपको बोर्ड्स दिख जाएंगे रास्ते में ऊपर तक। उधर मिलेगा रूम। जहाँ से आप आओगे ना 100 मीटर की रेंज में आपको बोर्ड्स दिखते रहेंगे, आपने कहीं पे भी पूछ लेना। अच्छा इधर नहीं मिलेगा। इधर तो मुश्किल है ना। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছে মেইন রোড থেকে এদিকে না হবে, সোজা গেলে পেয়ে যাবে। এখানে তো পাওয়াটা মুশকিল বলছে। ঠিক আছে চাপ নেই। हाँ हाँ आगे मिलेगा, आगे मिलेगा। কি বলছে? एक बार पता कर लो, नहीं पता होगा तो फिर मैं सेटिंग करा लूंगा कहीं। अच्छा सामने मिलेगा। मिलता है कहीं तो पूछ लो, इनके पास भी पूछ ले, गाड़ी लगा है। कौन सा ये वाला? हाँ ये जो गाड़ी लगा है। ओके पूछ लो, नहीं होगा तो ठीक है, होगा तो देखता हूँ, वरना नहीं आएगा तो फिर मैं कहीं आके फोन करके करा दूंगा। ठीक है। भैया रूम कहाँ पे मिलेगा रहने के लिए? रूम्स टेंशन भाई है किधर? कितने आप धोई हो?
हाँ कितने हो? दोनों है, कितने आदमी? 2 ही लोग हैं। 2 लोग। टाबो फुल है। सुनील भाई, वो लाल गाड़ी है ना, हाँ वो लाल गाड़ी थोड़ा आगे जाना ना, अच्छा वहाँ वेट कर रहा है, अच्छा, उसको चलो बाहर निकलने बोलो। वो बाहर आएंगे। আচ্ছা কেন তো রোড লাল গাড়ি তো ক্রস করে ফেলেছি ভাই। रूम वहीं है, वो है, इधर ही है और नीचे दिख रहा है ना, कौन सा? वो खिड़की जो दिख रही है, अच्छा अच्छा अच्छा, उधर से नीचे जाना पड़ेगा। हाँ थोड़ा। बाइक इधर रखूँ? बाइक हाँ यहीं रख। अच्छा 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 ঠিক আছে। আচ্ছা খুলে দিচ্ছি, হ্যাঁ না হ্যাঁ না ঠিক আছে। এটা কি হ্যাঁ মোটু, যাও যাও যাও। ও উইন্টার স্মৃতি করতে গেলে এই একটা চ্যালেঞ্জ, মোটামুটি সব হোটেল বন্ধ হলো, সব হোমস্টে বন্ধ, সব হোটেল আর হোমস্টে পাওয়াটা খুব ডিফিকাল্ট, একটু খুঁজতে হবে। বা লোকালদের বলে, লোকালরা খুব হেল্পফুল, ওরা ফোন টোন করে একটা ব্যবস্থা করেই দেবে। তো রিলাই অন দ্য লোকালস। সাবধানে আসো, হ্যাঁ আসো। ओ इधर शूज यहीं निकाल देना आपने, हाँ शूज यहीं निकाल देना। इधर निकाल दो। হোমস্টেতে একটা সুন্দর তন্দুর জ্বালিয়ে দিয়েছে, আর এসেই আমরা একদম সিল কম্বলের ভিতরে ঢুকে গেছি। তন্দুর এখন আমার বেস্ট ফ্রেন্ড, এখন তন্দুর আমাদের বেস্ট ফ্রেন্ড। ওকে কেমন ঠান্ডা লাগছে? প্রচন্ড ঠান্ডা। কলকাতার লোকেদের এখানে এসে সাথে সাথে মানিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ যারা আসছো যেখানেই থাকবে, যেরকম ঠান্ডা থাকবে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় দেবে, হুটোপাটি করবে না, প্রথমেই বলছি। কারণ এখানে হাইটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই ঠান্ডার সঙ্গে অ্যাকাস্টম হতে হবে। ঠান্ডাটা কিন্তু মারাত্মক হঠাৎ করে লাগে, তো যখনই বাইক বা গাড়ি যেভাবেই আসো, যেখানেই থাকো, ঠান্ডার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমাদের কাছে এটাই সব থেকে ডিফিকাল্ট। হ্যাঁ এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। আর সামনে তো আরও ঠান্ডা, কাজাতে তো আমরা টাবো আর কত 60 না আরও কম মনে হয় না, 52 52 किलोमीटर एखान থেকে टाबो। पानी चाहिए ना, हाँ हाँ बहुत आप बढ़िया। अपने हिसाब से। हाँ ठीक है, अपने हिसाब से मैं कर लूँगा। थैंक यू, ठीक है, थैंक यू भैया। चियर्स। अरे वाह बहुत बढ़िया बहुत बढ़िया, थैंक यू। आएंगे कि हाँ ठीक है, इधर ही दे दो, टेबल पे खाना कि वहीं खाना? यहाँ पे ही खा लूँगा, यहाँ पे दे दीजिए। वही खा लेंगे, इधर गर्मी है, इधर खा लूँगा। बहुत बहुत शुक्रिया, थैंक यू। খুলেছি, এই বাঁহাতে একটু সরো। তো মোটামুটি ডিনার কমপ্লিট, প্রচুর কোয়ান্টিটিতে খাবার দিয়েছে, এ মোর দ্যান এনাফ। মানে এত ঠান্ডার মধ্যে এদের সুন্দর ব্যবস্থা, গরম জল থেকে শুরু করে সব কিছু, মানে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। ফ্লাস্কে করে জল দিয়ে যাওয়া, ফ্লাস্কে করে চা দিয়ে যাওয়া, প্রচণ্ড সুন্দর ব্যবহার, প্রচণ্ড সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা হওয়ার কথা নেই হোমস্টেগুলোতে। জানি না বাকিগুলো, আমি কখনো আসিনি, বাকি হোমস্টে কীরকম কী আমি জানি না, বাট এখানে তো খুবই সুন্দর ব্যবহার, মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট। শুধু বাইরে টয়লেটটা বাইরে, ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, গা ফা কাঁপে দিচ্ছে, মানে ঠান্ডা যেতে গেলেও, মানে বাইরে টয়লেট করতে যেতে গেলেও ফুল প্রিকশনে যেতে হচ্ছে, মাথায় ফাতায় গায়ে এভরিথিং পরে যেতে হচ্ছে, এই একটা নেগেটিভ। বাট হোমস্টেতে এরকমই হয়, আমি যেটুকু শুনেছি বা যেটুকু দেখেছি। তো এখন বাইরের টেম্পারেচার মোটামুটি -15 মতো, মারাত্মক ঠান্ডা বাইরে, বাইরে আকাশ ঝলমল করছে, আমি এখন দেখাতে পাচ্ছি না, বাইরে যেতে গেলে আমাকে কাঁপিয়ে দিচ্ছে। আর এখন জাস্ট শোয়া,
মানে আরামসে শোবো। এখন টাইম কত হয়েছে? টাইম মোটামুটি ধরো কত, 8টা 8:10-15 বাজে, বেশি টাইমও হয়নি। আমাদের এই সময় অভ্যাসও নেই শোয়ার, বাট স্টিল একটু আস্তে আস্তে রিল্যাক্স করে একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়বো। কালকে যত তাড়াতাড়ি পারবো উঠবো, উঠেও যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ আমরা এই হোমস্টে ছাড়ছি না। সূর্য একবার উঠবে তারপরে আমরা হোমস্টে ছাড়বো। আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাজা, যেটা অলমোস্ট এখান থেকে একটু উপরে, বাট টেম্পারেচার খুব একটা ডিফারেন্স না, এরকমই টেম্পারেচার মোটামুটি -20 -22 রাত্রে হয়। যখন পৌঁছাবো তখন -9 -10, ব্যাস এরকমই টেম্পারেচার। ঠিক আছে, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে, নেক্সট ব্লগে আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার আসবে, আরও নতুন নতুন এক্সাইটমেন্ট আসবে কাজা থেকে, কারণ ওটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। ওখান থেকে আমরা আরও জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করবো, যেমনি চিচাম ব্রিজ হয়ে গেল, আর কি সব আছে, কি মনেস্ট্রি হয়ে গেল, ওইসব জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করবো। দেখা যাক কি হয়, কি ফেস করি, সব শেয়ার করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।